আসসালামু আলাইকুম দেশবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো অন্য কিছু নিয়ে করি না, কারণ আমরা বিনিয়োগকারী। আমরা বিনিয়োগকারীর স্বার্থে, আমাদের বিনিয়োগের স্বার্থে আমরা কিছু কথা বলি। আমরা অন্য কোনো রাজনীতি, অন্য কিছু না। জাস্ট আমরা একটা আশাবাদী ছিলাম। বিএনপি সরকার আসলে আমরা পিছের দিকে যদি তাকাই, আমরা দেখতে পেয়েছি যে বিএনপি সরকার আসলে শেয়ার বাজার ভালো একটা কন্ডিশন মোটামুটি থাকে। তেমন একটা ক্ষতিগ্রস্ত তেমন একটা হয় না। সেদিক দিয়ে আমরা একটু লক্ষ্য করছি। কিন্তু বর্তমানে আমরা একটু নেগেটিভটা এখনো পুরাটাকে দেখি না। তবে কিছুটা ভাব দেখতেছি। কিন্তু কারণ আমরা একটা আশাবাদী করতেছি যে অ্যা তারেক রহমান আসছে দেশে, একটা নির্বাচন হইলো। আমরা আমাদের জনগণ ভোট দিয়া জয়যুক্ত করলো। কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি না যে স্বৈরাচার বড় জায়গায় বসে আছে। স্বৈরাচার দোসর আ কয়েকটা রাশেদ মাকসুদ, সালাউদ্দিন, আবু আহমেদ, এরা স্বৈরাচার আরও বহুত আছে। ওদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় কেন আনা হচ্ছে না? ওদেরকে কেন বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না? শেয়ার বাজার মানুষের বিনিয়োগকারীরা ধ্বংসের শেষ সীমানায় চলে গেছে। তাহলে কেন একটা কথা বলতে পারতেছে না বর্তমান সরকার? কেন এগুলারে দিয়া এগুলা এখনো বহাল পড়ে আছে ওইখানে এখনো? এখনো তারা কেন ওইখানে বহাল পড়ে আছে? আমরা আশাবাদী, আমরা রক্তাক্ত অবস্থায় আমরা হয়ে গেছে, আমরা জীবিত, মৃত্যু আমাদের পর্যায়ে নিয়ে চলে গেছে। মানুষের বিনিয়োগকারীরা ঠিকমতো বাজার করতে পারেনি, ঠিকমতো খাইতে কষ্ট হয়েছে, চলাফেরা করতে কষ্ট হয়েছে, ইনকাম নাই। ব্যাংকে যদি রেখে দিত এক জায়গায় চালান কাটাইতো লক্ষ লক্ষ বিনিয়োগকারী, এই টাকাও তো কত টাকা আসতো, কত লাভ লস হইতো, কত লাভ হইতো, লস তো কোনো যুক্তি ছিল না। কিন্তু বিনিয়োগ করে কি বাংলাদেশে কি অপরাধ হয়ে গেল? বিনিয়োগ করলো ভালোর জন্য, একটা কোম্পানিতে লাভ দিবে, একটা ব্যাংকে কি শেয়ার কিনছে, এটা লাভ করবে, এটার থেকে কিছু লাভ দিবে বিনিয়োগকারীদেরকে। একটা টেক্সটাইল শেয়ার কিনছে, না একটা কিছু কিনছে, না একটা যে কোনো একটা শেয়ার কিনছে, এখান থেকে এরা লাভ করতেছে, লাভ করে বিনিয়োগকারীদেরকে কিছু অংশ লাভ দিবে। লাভ তো দূরে কথায় দেখা গেল 16 বছর গেল এক এক ক্যাটাগরিতে, তারপর আইসা আবার 1.5 বছরে আরও 3 ডাবল ধ্বংস করে দেওয়া হলো। এটা কারণটাই তো বুঝতে পারতেছি না। এইগুলো দেয়নি, আরও বরঞ্চ ইচ্ছাকৃতভাবে ওদেরকে এই ক্যাটাগরি থাকলে বি ক্যাটাগরি, মানে বি থেকে জেড ক্যাটাগরি করে দিয়েছে। এই ধ্বংসর শেষ সীমায় চলে গেছে নিজ ইচ্ছা মতো। ভালো কোনো উদ্যোগ তো নিতে পারেই নেই, আরও ধ্বংস করে দিচ্ছে। কেন কেন এগুলো হচ্ছে? এটা কি ওদেরকে আইনে আওতায় আনার দরকার না? ওদের বিচারে কাঠগড়ায় দরকার। কেন হলো কেসে তাদের হিসাব চাওয়া দরকার। এত লক্ষ লক্ষ বিনিয়োগকারী রাস্তায় পড়ে গেল, এত লক্ষ বিনিয়োগকারী